এই মুহূর্তে সব থেকে বড় খবর, 21 অথবা 22শে ডিসেম্বরের মধ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন দল ঘোষণা করবেন। দল ঘোষণা করার আগে হুমায়ুন কবির তিনি মিমের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছেন, তিনি জোটের টেবিলে বসবেন। হুমায়ুন কবির এবার কি আইএসএফ এর সঙ্গে জোটের টেবিলে বসবে? 2026 বিধানসভা নির্বাচনে কি এবার আইএসএফ এর সঙ্গে জোট করবেন হুমায়ুন কবির? এই প্রসঙ্গে রয়েছেন আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর হোসেন। তার কি বক্তব্য এই জোট নিয়ে শোনাবো আপনাদের। দেখেন, হুমায়ুন কবির যে দল থেকে তিনি বিলান করতেন সে দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুলকে সামনে রেখে মানুষের অধিকার লুট করত, মানুষের তোষণ করত, মানুষের ভোট প্রক্রিয়া তিনি করতে দিতেন না। তিনি দায়িত্ব নিয়ে একজন বহুদিনের সংসদকে হারানোর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর এই ধরনের মন্তব্যকে কিছু শ্রেণীর মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি একজন ধর্মগুরু, ধর্ম প্রচার করেন। তাঁর নামকে উল্লেখ করে তিনি যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করছিলেন সেখানে যাতে বেশি জমায়েত হয় তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তাঁকে ইনভাইট করা হয়নি, কেবলমাত্র তাঁকে এই প্রচারের একটা এজেন্ডা তৈরি করে হুমায়ুন সাহেব নিয়ে এসেছেন। আমরা বলি হুমায়ুন সাহেবকে যদি সত্যিকারের মানুষের উপকার করতে হয়, মানুষের মন নিয়ে, মানুষের ইমেজ নিয়ে ছিনিমিনি যা আগে খেলেছেন, এখন যদি নূতন করে খেলতে চান, বাংলার মানুষ এটা ভালোভাবে নেবেন না বলে আমরা মনে করছি। একেবারে 6ই ডিসেম্বরে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। তাহলে কি আপনি মনে করছেন যে আব্বাস সিদ্দিকীর নাম করে অত মানুষ এক জায়গায় করা? দেখেন, মানুষ তো নিজের ইচ্ছা শক্তির মধ্য দিয়ে যাবে। আব্বাস সিদ্দিকের নাম করলো কি হুমায়ুন কবির পিসি সরকারকে এনে জাদু দেখালো, সেটা বড় জিনিস নয়। আমরা দেখছি ধর্মীয় একটা আবেগকে কাজে লাগিয়ে উনি রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন। একটি সরকার তার দায়িত্ব কিন্তু মানুষ যাতে সঠিকভাবে তার সমস্তটাই মানে পরিষেবা পায় সেটা দায়িত্ব নেওয়া। কিন্তু আজকের যেন দায়িত্ব নিচ্ছে যে কে মন্দিরের প্রসাদ বাড়বে আর কে দরগা খানকার সিন্নি বাড়বে তার ভাগিদারি নেওয়ার জন্য যেন রাজনৈতিক কারবারিরা উঠে পেড়ে লেগেছে। তাই তারা মন্দির, মসজিদ, খানকার রাজনীতি করছে। আমরা বলি রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্রসেবা, সেটাকে ভুলে গিয়ে ধর্মকে কাজে লাগিয়ে তারা রাজনীতির আঙিনায় নতুন করে একটা মানে সাম্প্রদায়িক চাহিদা নিয়ে আসা হচ্ছে, যে সাম্প্রদায়িক চাহিদার মধ্যে দিয়ে একটা ধর্মকে উৎসাহিত করে অপর একটা ধর্মকে আঘাত করার চেষ্টা করছে। আমরা বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে, আমাদের দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার ফ্রন্ট বা সেকুলারিজমের যে শব্দটা তা এরা ভুলে যাচ্ছে। তাই বিজেপিরা যেরকম মুসলিম তোষণ করতেন, আমরা দেখলাম এই যে হুমায়ুন কবিরের নাম করছেন, ইনিও একটা সময় বেফাঁস কথা বলে হিন্দু সমাজের কিছু ভাইদের মনে আঘাতের দাগ কেটেছিল। আমরা বলি গণতন্ত্র বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, সংবিধানের অধিকারকে প্রয়োগ করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষ সংঘবদ্ধভাবে যারা ধর্ম নিয়ে তাসের রাজনীতি খেলে, যারা ধর্ম নিয়ে তুরপের টাস হিসেবে ব্যবহার করতে চায়, তাদের থেকে বেরিয়ে এসে মূল স্রোতে ফিরে গিয়ে সর্বধর্মের মানুষ এবং এই ভারতবর্ষ গণতন্ত্রের মাথা উঁচু করে যারা বিশ্বের দরবারে মাথা উঁচু করেছিল, সমস্ত ধর্মের মানুষ এই ভারতবর্ষের মধ্যে বসবাস করে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের আভিজাত্য বজায় রাখার যে চেষ্টা করেছিল এতদিন পূর্বপুরুষরা, সেই দিকে আমরা ফিরে আসার জন্য সকলের কাছে অনুরোধ করছি। দেখেন, আইএসএফ এর সঙ্গে জোট করবেন কি উনি অন্য কারোর সঙ্গে জোট করবেন, তিনি তো এখনো দলই গঠন করেননি। তিনি চমক দেওয়া কথা বলছেন, তিনি আগে দলটা গঠন করুক, সেই দলে কারা আছে দেখুক, আইএসএফ এর যারা শীর্ষ নেতৃত্ব আছে তানাদেরকে গ্রহণ করে কি সেটা দেখুক। তিনি বলতেই পারে, তিনি একজন ব্যক্তি, তিনি রাজনীতি করা ব্যক্তি এবং তিনি তো বিশাল বড় বড় মানে ভাষণ দেয় বা নেতৃত্ব দেয়, আমরা দেখেছি। সেই জায়গা থেকে তিনি যদি মনে করেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাথে নিয়ে বাংলা রাজ্য রাজনীতিতে বা অন্য কোনো রাজনীতির সঙ্গে সাথ দিয়ে বাংলা রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকে রাখবে, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।
আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে বলি যে ধর্মচয়ন নিয়ে আঘাত না করে, ধর্মের আবেগকে কাজে না লাগিয়ে রাজনীতি যে রাষ্ট্রসেবা, সেই রাষ্ট্রসেবার মূল স্রোতে গিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যারাই অবিজেপি অতৃণমূল হবে তাদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা নেতৃত্ব আছেন, ঊর্ধ্বতম নেতৃত্ব, তাদের টেবিলে বসে আলোচনার মধ্যে দিয়ে যেটা সক্রিয়ভাবে যদি সেটা প্রাধান্য পায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখার জন্য আমরা এগিয়ে যাব। দেখেন, এটাই তো হচ্ছে রাজনীতির পলিসি। কারণ রাজনীতি এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যে যখন কোনো কিছু দিয়ে সেটাকে সামাল দেওয়া যায় না, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে দাও। যদি কোনো কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, বড় বড় দুটো কথা বলে দাও। যেমন হুমায়ুন কবির একদিকে বলছে আইএসএফ এর সঙ্গে যোগ দেবেন, আর ওনারই দলের ওনাদের সাথী সঙ্গী শওকত বাবুরা এই নওশাদ সিদ্দিকীর কাছে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পারে ব্যক্তি আক্রমণ করছে। পলিসি কোন পলিসি খেলছে সেটা তারা নিজের অভ্যন্তরের ব্যাপার। আর এনাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পূজারী ছিলেন, বাংলায় তিনি স্পষ্ট করেছেন, যিনি যে ফুলে পুজো দিলে খুশি হয় আমরা দেখেছি, সেই ফুল তিনি ব্যবহার করেন। এখন হুমায়ুনকে দিয়ে কি ফুল ব্যবহার করে নিচ্ছেন বা কি খেলা খেলতে চাইছেন সেটা আমরা স্পষ্ট করে বলতেও পারছি না এবং বুঝতেও পারছি না। কারণ আমরা দেখেছি মুর্শিদাবাদে যখন এ রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপস্থিত হয়েছিল, একজন সাংবাদিক বন্ধু তানাকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তিনি সেই তানার দলের তখন তিনি বিধায়ক ছিলেন, তার পরের দিন বা কয়েক ঘন্টার মধ্যে তানাকে সাসপেন্ড করে দিলেন। আর কয়েক ঘন্টা আগে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি এড়িয়ে চলে গেলেন। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, আমি সহ গোটা বাংলার মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আস্থা হারাচ্ছে। তাই বাংলার মানুষের গর্জন এই তৃণমূলের বিসর্জন, বাংলার বেকারদের গর্জন এই তৃণমূলের বিসর্জন, বাংলার যুব সমাজের গর্জন এই তৃণমূলের বিসর্জন। এই তৃণমূলের বিসর্জন যদি সত্যিকারে দেওয়ার জন্য হুমায়ুন কবির এক জায়গায় বাপের বেটার মতন দাঁড়িয়ে থাকতে পারে, কিছু মানুষ অন্তত তানার উপরে আস্থা রাখবে। আর তিনি যদি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন, এই হাকিম সাহেবদের মতন শীত দাঁড়া বিক্রি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ধারে বসিয়ে মি করে, তাহলে বাংলার মানুষ এনাদেরকে তাড়িয়ে দেবে বলে আমরা মনে করছি। একেবারে তিনি দল ঘোষণা করার আগে মিমের সঙ্গে জোটের বার্তা দিয়েছেন, জোটের টেবিলে বসবেন, এবং কংগ্রেসের সঙ্গেও তিনি করতে পারে, যেটা বলছেন হুমায়ুন কবির। কিন্তু সেই ক্ষেত্রে যদি 26-এ আইএসএফ এর সঙ্গে যোগ করে, আপনারা কি সহমত হবে? দেখেন, আইএসএফ যারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, আইএসএফ কিন্তু একটা ধর্মের জন্য লড়াই করে না। একটা ধর্মের জন্য যদি নওশাদ সিদ্দিকীর লড়াই করতো, আমি আলমগীর হোসেন ব্যক্তিগতভাবে জানাচ্ছি, আমি নওশাদ সিদ্দিকের পিছনে থাকতাম না। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী সর্বধর্মের মানুষের জন্য তিনি লড়াই করেন। যেরকম একদিকে জল জঙ্গলের জন্য আওয়াজ তোলেন, একদিকে আমরা দেহবত্ত সম্পত্তির জন্য আওয়াজ তুলতে দেখেছি, তার সাথে সাথে নিজেদের অধিকার ওয়াকাফ বাঁচানোর বা ওয়াকাফ যে সম্পত্তি পুনরুদ্ধারের দাবি তুললেন। তাই আমরা দেখছিলাম নওশাদ সিদ্দিকী একটা রাজ্য রাজনীতির আঙিনায় একটা নূতন দিশা, সেই নূতন দিশাকে আমরা যেভাবে আগলে রেখে আমরা ভাঙড়টাকে দিয়েছিলাম, সেই ভাঙড়ের বীজ আজকের গাছে পরিণত হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর শোরগোল সবসময় শোনা যায়। আমরা বলি নওশাদ সিদ্দিকের সঙ্গে যদি দল করতে হয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যদি জোট করতে হয়, ধর্মীয় আবেগ বা একটা সম্প্রদায়কে বাঁচানোর জন্য কোনো টেন্ডেন্সি নিয়ে যদি কেউ আসে, আমরা তাদেরকে গুড বাই বলে তাড়িয়ে দেব। কেননা আমরা জানি রাজনীতি হচ্ছে রাষ্ট্রসেবা। সেই রাষ্ট্রের মধ্যে সমস্ত ধর্মের মানুষ এক জায়গায় যেরকম বসবাস করে, তার পরিষেবাটা পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি একটা সিস্টেম মাধ্যম। সেই রাজনীতি সিস্টেম মাধ্যমে যারা কোনো সম্প্রদায়কে বাঁচানোর চেষ্টা করে আসবে, আমরা তাদের সঙ্গে থাকবো না। আমরা জানি এই ভারত মায়ের সন্তানরা প্রতি জায়গায় যে যে ধর্মে থেকে বিলং করেন, প্রতি ধর্মকে সম্মান জানিয়ে এবং নিজের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সর্বধর্মের মানুষের যাতে সঠিকভাবে ইউটিলাইজ বা পরিষেবা দেওয়া যায়, তাদের জন্য লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো।